কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্মভাবে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলে, আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। লকারের লোকেশন কি? স্যার মানে স্যার আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাবো কেন? এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। এই মেয়ে কে? কি বলছিস মোটা? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা বুঝছি পরম বিশ্বাসঘাতকতা আর এক বুক ভরা নির্মম অবহেলা। দুনিয়া টাকার গোলাম 16তম পর্বের এই ট্র্যাজেডিক মোড় দেখার পর 17 নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা ভাবলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কারণ যে শেহজাদকে বাঁচাতে ঋতু নিজের জীবন বাজি ধরল, সেই শেহজাদ যখন সুস্থ হয়ে চোখ মেলল, তখন সে ঋতুকে একটা অপরিচিত মেয়ের মতো ছুঁড়ে ফেলে দিল। কিন্তু এখানেই শেষ না, 17 নম্বর পর্বে আসল ঝড় আসতে চলেছে। যখন শেহজাদ জানতে পারবে তার পরম আদরের মেয়ে ফ্রেয়া নিখোঁজ, আর এই নিখোঁজের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যা শেহজাদকে একদম ধ্বংস করে দেবে। 17 নম্বর পর্বে কি শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে আসবে, নাকি ঋতুর চোখের জল আর রক্তের কোনো মূল্যই থাকবে না? আজকের 16 নম্বর পর্বে শুরুটাই হয়েছিল এক অদ্ভুত গা শিউরে ওঠা রোমান্স দিয়ে। আমরা দেখলাম ঋতু তার নিজের রক্ত দিয়ে শেহজাদের জন্য ভালোবাসার চিঠি লিখছে। ভালোবাসার এত গভীর বহিঃপ্রকাশ বোধহয় খুব কম নাটকেই দেখা গেছে, কিন্তু ঠিক তখনই গল্পে নেমে আসে এক চরম বিপর্যয়। দাউদ খানের লোকেরা শেহজাদ ওরফে গোলামকে ঘিরে ধরে নৃশংসভাবে আঘাত করে এবং তার পেটে গুলি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় যখন শেহজাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন হাসপাতালের পুরো পরিবেশটাই যেন কান্নায় ভারী হয়ে উঠেছিল। চিকিৎসকরা যখন জানালেন যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ও পজিটিভ রক্তের খুবই অভাব, তখন ঋতু এক মুহূর্ত না ভেবে নিজের রক্ত দিতে ছুটে যায়। কিন্তু সবচেয়ে বড় শখ ছিল তখন, যখন দীর্ঘ অপারেশন পর শেহজাদ চোখ মেলল। ফাতেমা যখন শেহজাদের সামনে দাঁড়িয়ে তার নিজের স্ত্রী পরিচয় দিল, শেহজাদ তাকে ফাতেমা বলেই চিনতে পারল না। শেহজাদ তার রিভলভারটি হাতে নিয়ে অত্যন্ত হিংস্র এক হাসিতে বলে ওঠে, এই ভাতে এবং তাকে নিরাপদে দূরে সরিয়ে রাখতেই কি শেহজাদ এই নাটকের আশ্রয় নিয়েছে? ফ্রেয়া মামুনির নিখোঁজ হওয়া, ফ্রেয়া যেভাবে একা একা হসপিটাল থেকে বের হলো এবং পাচারকারীর হাতে পড়ল, সেটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি দাউদ খান লকারের চাবি আর লোকেশন আদায় করার জন্য ফ্রেয়াকে অপহরণের এক গোপন ছক এঁকেছে? পাচারকারী লোকটি যেভাবে ফ্রেয়াকে বলছিল যে সে তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে, তা থেকে স্পষ্ট যে এর পেছনে বড় কোনো মাস্টারমাইন্ড কাজ করছে। আগামী 17 নম্বর পর্বে আমরা এক বিধ্বংসীরূপী দেখতে পাব। আমাদের প্রেডিকশন বলছে শেহজাদ যখন জানতে পারবে তার মেয়ে ফ্রেয়াকে দাউদ খানের লোকেরাই আটকে রেখেছে, তখন সে আর হসপিটালের বেডে শুয়ে থাকবে না। সে নিজের জীবন বাজি রেখে তার পুরো ব্ল্যাক হর্স গ্যাং নিয়ে দাউদ খানের আস্তানায় হামলা চালাবে। সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ঋতু মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। শেহজাদের এই নির্মম প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে সে হয়তো কোনো চরম সিদ্ধান্ত নিতে পারে। তবে আসল ধামাকা ঘটবে তখন, যখন ফাতেমা বুঝতে পারবে যে শেহজাদ আসলে সুস্থ হয়ে ঋতুকে বাঁচানোর জন্যই তাকে দূরে সরিয়ে দিচ্ছে। শেহজাদের এই গোপন প্ল্যান কি ফাতেমার সামনে চলে আসবে? আর দাউদ খানের সেই রহস্যময় লকার, যার ভিতরে লুকিয়ে আছে কোটি টাকার সম্পদ ও ক্ষমতা, তার চাবি শেষ পর্যন্ত কার হাতে যাবে? 17 নম্বর পর্বে এই সমস্ত রহস্যের জোট খুলতে শুরু করবে। সবার আগে একটা বিষয় খেয়াল করুন, শেহজাদের চোখে যখন ফ্রেয়ার নিখোঁজ হওয়ার খবর পৌঁছায়, তখন তার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে যায়। হাসপাতালে আহত অবস্থায় শুয়ে থাকলেও একজন বাবার অসহায়ত্ব তার চোখে স্পষ্ট ফুটে ওঠে। এতক্ষণ যে মানুষটি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, সে এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার কাছে এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে নিজের মেয়েকে ফিরিয়ে আনা। অন্যদিকে ফ্রেয়া তখন বুঝতেই পারছে না সে কি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। যে লোকটি তাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই লোকের আচরণ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। চারপাশের অপরিচিত পরিবেশ, অন্ধকার ঘর আর ভয়ঙ্কর কিছু মানুষের কথাবার্তা শুনে ছোট্ট ফ্রেয়া আতঙ্কে কেঁদে ওঠে।
কিন্তু তার কান্না শুনেও সেখানে উপস্থিত কারো মনে একটু দয়া জাগে না। এদিকে হাসপাতালে ঋতুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে এমন নির্মম অবহেলা পাওয়ার পর সে যেন ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। বারবার তার কানে ভেসে আসে সেই একটি প্রশ্ন, কে আপনি, কে আপনি? এই কয়েকটি শব্দই যেন তার সমস্ত স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। সে বিশ্বাসই করতে পারছে না যে মানুষের জন্য নিজের রক্ত পর্যন্ত দিতে দ্বিধা করেনি, সেই মানুষটাই আজ তাকে অচেনা বলে দূরে সরিয়ে দিল। ঋতুর বাবা মায়ের এই অবস্থা দেখে গভীর চিন্তায় পড়ে যান। তিনি বুঝতে পারেন শুধু কান্না করে বসে থাকলে আর হবে না, সত্যটা জানতেই হবে। সত্যি কি শেহজাদের স্মৃতি হারিয়েছে, নাকি এর পেছনে এমন কোনো কারণ আছে যা এখনও কারো সামনে আসেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে আলাদা করে কথা বলার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়ে ফাতেমা এক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করে। শেহজাদ বাইরে থেকে যতই কঠোর আচরণ করুক না কেন, ঋতু কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখে যেন অদ্ভুত এক কষ্টের ছাপ ফুটে উঠেছে। সেই দৃষ্টি দেখেই ফাতেমার মনে প্রথমবারের মতো সন্দেহ জাগে। শেহজাদ কি সত্যি সব ভুলে গেছে, নাকি ইচ্ছে করেই একটা বড় নাটক করছে? ফাতেমার এই সন্দেহ আরও গভীর হতে শুরু করে যখন সে লক্ষ্য করে ঋতুর নাম উচ্চারণ হতেই শেহজাদের আঙ্গুলগুলো অজান্তেই কেঁপে ওঠে। একজন মানুষের স্মৃতি পুরোপুরি হারিয়ে গেলে এমন স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। কিন্তু শেহজাদ খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে আবারও কঠিন চেহারা ধারণ করে, যেন সে ইচ্ছে করেই নিজের ভিতরের অনুভূতিগুলো লুকিয়ে রাখছে। অন্যদিকে দাউদ খানের আস্তানায় তখন শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা। তার লোকেরা শ্রেয়াকে নিরাপদে লুকিয়ে রাখার খবর দিলে দাউদ খান শয়তানি হাসি দিয়ে বলে, এবার শেহজাদকে হাঁটু গেড়ে বসতেই হবে, কারণ সে খুব ভালো করেই জানে নিজের জীবনের চেয়ে মেয়েকে অনেক বেশি ভালোবাসে শেহজাদ। আর একজন বাবার এই দুর্বলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় সে। এদিকে ব্ল্যাক হর্স দলের সদস্যরাও এক মুহূর্তেই সময় নষ্ট না করে শহরের বিভিন্ন এলাকায় ভাগ হয়ে যায়। তারা ফ্রেয়ার খোঁজ শুরু করে। কেউ হাসপাতালের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, কেউ আবার পাচারকারী চক্রের পুরনো তথ্য বের করেছে। সবার লক্ষ্য একটাই, ফ্রেয়াকে জীবিত উদ্ধার করা। ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ সূত্র সামনে এসে হাসপাতালের বাইরে থাকা একটি ক্যামেরায় দেখা যাচ্ছে এক সন্দেহজনক ব্যক্তি ফ্রেয়ার হাত ধরে দ্রুত একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ভিডিওটি হাতে পেয়েই পুরো টিম নিশ্চিত হয়ে যায় যে এটি কোনো সাধারণ অপহরণ নয়, সব কিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। ভিডিওটি দেখার পর শেহজাদের চোখ মুহূর্তের মধ্যে রক্তলাল হয়ে ওঠে। সে হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে চিকিৎসকরা তাকে বাধা দেয়, কিন্তু এবার কোনো বাধাই যেন তার সামনে টিকতে পারে না। শেহজাদ দাঁত চেপে বলে, আমার মেয়ের গায়ে যদি একটা আছড়ও লাগে তাহলে আজকের রাতেই হবে আমার শত্রুদের শেষ রাত। এদিকে ঋতু দূর থেকেই এই দৃশ্য দেখছিল। শেহজাদের মুখে তার মেয়ের জন্য এমন উদ্বেগ দেখে তার বুকের ভিতর আবারও এক টুকরো আশা জন্ম নিতে থাকে। সে ভাবতে শুরু করে যে নিজের মানুষ মেয়েকে এতটা ভালোবাসে, সে কি সত্যি নিজের স্ত্রীকে এক মুহূর্তে ভুলে যেতে পারে, নাকি সত্যি এর পেছনে এমন কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা এখনো কারোই জানা হয়নি। এরপরেই গল্পে আসে এমন এক মোড় যা পুরো ঘটনার দিকটাই বদলে দিতে পারে। ব্ল্যাক হর্স দলের একজন সদস্য দ্রুত হাসপাতালে ফিরে এসে শেহজাদের হাতে একটি মোবাইল ফোন তুলে দেয়। ফোনটির ভেতরে ছিল অপহরণকারীদের পাঠানো একটি ছোট্ট ভিডিওতে দেখা যায় ফ্রেয়া ভয়ে কাঁদছে এবং বারবার তার বাবাকে ডাকছে, কিন্তু ভিডিওটি কয়েক সেকেন্ড চলার পরেই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখার পর শেহজাদের চোখে জমে থাকা রাগ আর কষ্ট একসঙ্গে বিস্ফোরিত হয়। ভিডিওর শেষে একটি ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, যদি নিজের মেয়েকে জীবিত ফিরতে পেতে চাও তাহলে বহুদিন ধরে লুকিয়ে রাখা সেই রহস্যময় লকারের চাবি নিয়ে একাই নির্দিষ্ট জায়গায় চলে আসো।
পুলিশ, ব্ল্যাক হর্স কিংবা অন্য কাউকে সঙ্গে আনলে শ্রেয়া আর কোনোদিন জীবিত দেখতে পাবে না। এই একটি হুমকি বুঝিয়ে দেয় অপহরণের মূল উদ্দেশ্য আসলে টাকা নয়, লক্ষ্য সেই গোপন সম্পদ যার জন্য এতদিন ধরে রক্তের উপর রক্ত ঝরছে। অন্যদিকে দাউদ খান নিজের লোকদের নিয়ে নতুন পরিকল্পনা করতে শুরু করে। তার ধারণা শেহজাদ মেয়েকে বাঁচানোর জন্য অবশ্যই ফাঁদে পা দিবে, তাই সে চারদিকে স্নাইপার, অস্ত্রধারী পাহারাদার এবং পালানোর বিকল্প পথ প্রস্তুত রাখে। দাউদ খান কোনো ঝুঁকি নিতে রাজি নয়, সে চায় এই একটি রাতেই শেহজাদের শক্তির ভিত্তি পুরোপুরি ভেঙে দিতে হবে। এদিকে ফাতেমা চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় হাসপাতালের সেই মুহূর্তের কথা। যখন ঋতুকে বের করে দেয়া হচ্ছিল, তখন কয়েক সেকেন্ডের জন্যই শেহজাদের চোখে জল চলে এসেছিল। সেই দৃশ্য মনে করতেই ফাতেমা নিশ্চিত হতে শুরু করে বিষয়টা শুধুই স্মৃতিভ্রংশ নয়, কোথাও না কোথাও এমন একটি গোপন সত্য রয়েছে যা শেহজাদ ইচ্ছে করেই সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় ঋতুও একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে বুঝে যায় শুধু বসে বসে কান্না করলে শ্রেয়াকে বাঁচানো যাবে না, তাই কাউকে কিছু না কিছু জানিয়ে নিজে অপহরণকারীদের খুঁজে বের করে বেশ অন্ধকার ঘর আর ভয়ঙ্কর কিছু মানুষের কথাবার্তা শুনে ছোট্ট শ্রেয়া আতঙ্কে কেঁদে ওঠে। কিন্তু তার কান্না শুনেও সেখানে উপস্থিত কারো মনে একটু দয়া জাগে না। এদিকে হাসপাতালে ঋতুর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নিজের ভালোবাসার মানুষটির কাছ থেকে এমন নির্মম অবহেলা পাওয়ার পর সে যেন ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। বারবার তার কানে ভেসে আসে সেই একটি প্রশ্ন, কে আপনি, কে আপনি? এই কয়েকটি শব্দই যেন তার সমস্ত স্বপ্নকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। সে বিশ্বাসই করতে পারছে না যে মানুষের জন্য নিজের রক্ত পর্যন্ত দিতে দ্বিধা করেনি, সেই মানুষটাই আজ তাকে অচেনা বলে দূরে সরিয়ে দিল। ঋতুর বাবা মায়ের এই অবস্থা দেখে গভীর চিন্তায় পড়ে যান। তিনি বুঝতে পারেন শুধু কান্না করে বসে থাকলে আর হবে না, সত্যটা জানতেই হবে। সত্যি কি শেহজাদের স্মৃতি হারিয়েছে, নাকি এর পেছনে এমন কোনো কারণ আছে যা এখনও কারো সামনে আসেনি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি হাসপাতালের কয়েকজন চিকিৎসকের সঙ্গে আলাদা করে কথা বলার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়ে ফাতেমা এক অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করে। শেহজাদ বাইরে থেকে যতই কঠোর আচরণ করুক না কেন, ঋতু কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য তার চোখে যেন অদ্ভুত এক কষ্টের ছাপ ফুটে উঠেছিল। সেই দৃষ্টি দেখেই ফাতেমার মনে প্রথমবারের মতো সন্দেহ জাগে। শেহজাদ কি সত্যি সব ভুলে গেছে, নাকি ইচ্ছে করেই একটা বড় নাটক করছে? ফাতেমার এই সন্দেহ আরও গভীর হতে শুরু করে যখন সে লক্ষ্য করে ঋতুর নাম উচ্চারণ হতেই শেহজাদের আঙ্গুলগুলো অজান্তেই কেঁপে ওঠে। একজন মানুষের স্মৃতি পুরোপুরি হারিয়ে গেলে এমন স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। একটি ক্যামেরায় দেখা যাচ্ছে এক সন্দেহজনক ব্যক্তি শ্রেয়ার হাত ধরে দ্রুত একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ভিডিওটি হাতে পেয়েই পুরো টিম নিশ্চিত হয়ে যায় যে এটি কোনো সাধারণ অপহরণ নয়, সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে। ভিডিওটি দেখার পর শেহজাদের চোখ মুহূর্তের মধ্যে রক্তলাল হয়ে ওঠে। সে হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে চিকিৎসকরা তাকে বাধা দেয়, কিন্তু এবার কোনো বাধাই যেন তার সামনে টিকতে পারে না। শেহজাদ দাঁত চেপে বলে, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে আজকের রাতেই হবে আমার শত্রুদের শেষ রাত। এদিকে ঋতু দূর থেকেই এই দৃশ্য দেখছিল। শেহজাদের মুখে তার মেয়ের জন্য এমন উদ্বেগ দেখে তার বুকের ভিতর আবারও এক টুকরো আশা জন্ম নিতে থাকে। সে ভাবতে শুরু করে যে নিজের মানুষ মেয়েকে এতটা ভালোবাসে, সে কি সত্যি নিজের স্ত্রীকে এক মুহূর্তে ভুলে দিতে পারে, নাকি সত্যি এর পেছনে এমন কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা এখনো কারোই জানা হয়নি। এরপরেই গল্পে আসে এমন এক মোড় যা পুরো ঘটনার দিকটাই বদলে দিতে পারে। ব্ল্যাক হর্স দলের একজন সদস্য দ্রুত হাসপাতালে ফিরে এসে শেহজাদের হাতে একটি মোবাইল ফোন তুলে দেয়। ফোনটির ভেতরে ছিল অপহরণকারীদের পাঠানো একটি ছোট্ট ভিডিও।
ভিডিওতে দেখা যায় ফ্রেয়া ভয়ে কাঁদছে এবং বারবার তার বাবাকে ডাকছে, কিন্তু ভিডিওটি কয়েক সেকেন্ড চলার পরেই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখার পর শেহজাদের চোখে জমে থাকা রাগ আর কষ্ট একসঙ্গে বিস্ফোরিত হয়। ভিডিওর শেষে একটি ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, যদি নিজের মেয়েকে জীবিত ফিরতে পেতে চাও তাহলে বহুদিন ধরে লুকিয়ে রাখা সেই রহস্যময় লকারের চাবি নিয়ে একাই নির্দিষ্ট জায়গায় চলে আসো। পুলিশ, ব্ল্যাক হর্স কিংবা অন্য কাউকে সঙ্গে আনলে ফ্রেয়া আর কোনোদিন জীবিত দেখতে পাবে না। এই একটি হুমকি বুঝিয়ে দেয় অপহরণের মূল উদ্দেশ্য আসলে টাকা নয়, লক্ষ্য সেই গোপন সম্পদ যার জন্য এতদিন ধরে রক্তের উপর রক্ত ঝরছে। অন্যদিকে দাউদ খান নিজের লোকদের নিয়ে নতুন পরিকল্পনা করতে শুরু করে। তার ধারণা শেহজাদ মেয়েকে বাঁচানোর জন্য অবশ্যই ফাঁদে পা দিবে, তাই সে চারদিকে স্নাইপার, অস্ত্রধারী পাহারাদার এবং পালানোর বিকল্প পথ প্রস্তুত রাখে। দাউদ খান কোনো ঝুঁকি নিতে রাজি নয়। সে চায় এই একটি রাতেই শেহজাদের শক্তির ভিত্তি পুরোপুরি ভেঙে দিতে হবে। এদিকে ফাতেমা চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় হাসপাতালের সেই মুহূর্তের কথা। যখন ঋতুকে বের করে দেওয়া হচ্ছিল তখন কয়েক সেকেন্ডের জন্যই শেহজাদের চোখে জল চলে এসেছিল। সেই দৃশ্য মনে করতেই ফাতেমা নিশ্চিত হতে শুরু করে বিষয়টা শুধুই স্মৃতিভ্রংশ নয়, কোথাও না কোথাও এমন একটি গোপন সত্য রয়েছে যা শেহজাদ ইচ্ছে করেই সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। ঠিক সেই সময় ঋতুও একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে বুঝে যায় শুধু বসে বসে কান্না করলে ফ্রেয়াকে বাঁচানো যাবে না, তাই কাউকে কিছু না কিছু জানিয়ে নিজে অপহরণকারীদের খুঁজে বের করে দাউদ খানের একজন গুপ্তচর, আর সেই গুপ্তচরের সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় দাউদ খানের কাছে। খবরটি শুনে দাউদ খান রহস্যময় হাসি দিয়ে বলে, খুব ভালো, এবার শিকার নিজের পায়ে হেঁটেই ফাঁদের দিকে আসছে। ঋতু হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার পর নিজের পরিচয় গোপন রাখার জন্য সাধারণ পোশাক পরে নেয়। সে জানে এখন একটু অসাবধান হলে শুধু ফ্রেয়াই নয়, শেহজাদের জীবনও আরও বড় বিপদের মুখে পড়ে যায়। তাই কাউকে কিছু না জানিয়ে সে সেই লোকটির খোঁজ করতে শুরু করে যাকে শেষবার হাসপাতালের সিসিটিভি ফুটেজে ফ্রেয়ার সঙ্গে দেখা গিয়েছিল। অন্যদিকে শেহজাদও আর হাসপাতালের বেডে পড়ে থাকতে রাজি নয়। চিকিৎসকদের সমস্ত নিষেধ উপেক্ষা করে সে নিজের হাতের স্যালাইনের ক্যানুলা খুলে ফেলে। শরীর তখনও দুর্বল, গুলির ক্ষত থেকে ব্যথাও কমেনি, কিন্তু একজন বাবার কাছে নিজের কষ্টের কোনো মূল্য নেই। তার মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক ফ্রেয়াকে ফিরিয়ে আনতে হবে। ঠিক সেই সময়ে শফিজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে শেহজাদের সামনে আসে। তার লোকেরা জানতে পেরেছে শহরের বাইরে একটি পরিত্যক্ত গুদাম ঘরে কয়েকদিন ধরেই সন্দেহজনক কিছু লোকেরা যাতায়াত করছে। শুধু তাই নয়, সেই গুদামের আশপাশে দাউদ খানের কয়েকজন বিশ্বস্ত লোককেও একাধিকবার দেখা গেছে। খবরটি শুনেই শেহজাদ বুঝে যায় ফ্রেয়াকে সম্ভবত সেখানেই আটকে রাখা হয়েছে। এদিকে দাউদ খানও বসেনি। সে আগেই বুঝে গিয়েছিল সে শেহজাদের সরাসরি তার ফাঁদে পা দেবে না, তাই সে আরও ভয়ঙ্কর একটি পরিকল্পনা করে। সে নির্দেশ দেয় যদি শেহজাদ লকারের চাবি নিয়ে না আসে তাহলে ফ্রেয়াকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে, এমনকি প্রয়োজন হলে সব প্রমাণও মুছে ফেলতে হবে, যাতে কেউ কোনোদিন তাদের আস্তানার সন্ধান না পায়। ফাতেমা তখনও শেহজাদের আচরণ নিয়ে ভাবছিল। হঠাৎ সে শেহজাদের কেবিনে ঢুকে দেখে বিছানার পাশে পড়ে থাকা একটি কাগজের দিকে শেহজাদ অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। ফাতেমা কাছে যেতেই শেহজাদ দ্রুত কাগজটি লুকিয়ে ফেলে, কিন্তু এই এক ঝলকেই ফাতেমা বুঝে যায় সেটি আর কিছু নয়, ঋতুর নিজের রক্ত দিয়ে লেখা সেই ভালোবাসার চিঠি। যদি শেহজাদ সত্যি ঋতুকে ভুলে দিত তাহলে সে এত যত্ন করে সেই চিঠি লুকিয়ে রাখত না। এই একটি দৃশ্য ফাতেমার সমস্ত সন্দেহকে আরও শক্তিশালী করে তোলে। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন শেহজাদের এই অভিনয়ের আসল কারণ তাকে বের করতেই হবে, কারণ তার বিশ্বাস এই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে ফ্রেয়ার অপহরণের উদ্দেশ্য। দাউদ খানের ষড়যন্ত্র এবং সেই রহস্যময় লকারের গোপন সত্য
ঠিক তখনই শেহজাদের ফোনে আবার একটি অচেনা নম্বর থেকে কল আসে। পাশ থেকে ভেসে আসে একটি ঠান্ডা কণ্ঠ। সময় খুব কম শেহজাদ, যদি মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে আজ রাতেই তোমার শেষ সুযোগ। সেই রহস্যময় ফোন কল শেষ হওয়ার কয়েক সেকেন্ড পুরো কেবিনে নেমে আসে অদ্ভুত এক নীরবতা। শেহজাদ ধীরে ধীরে ফোনটা নামিয়ে চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নেয়, কিন্তু তার মুখে কঠোর অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল সে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই খেলায় এবার আর কোনো আপোষ হবে না। অন্যদিকে ফোন কেটে যাওয়ার পর দাউদ খান নিজের লোকদের সঙ্গে শেষবারের মতো পুরো পরিকল্পনা মিলিয়ে নেয়। সে স্পষ্ট নির্দেশ দেয় শেহজাদ যদি একাই আসে তাহলে তাকে কিছুটা সময় দেয়া হবে, কিন্তু যদি ব্ল্যাক হর্স দলের কাউকে আশেপাশে দেখা যায় তাহলে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালাতে হবে। তার আসল উদ্দেশ্য শুধু লকারের চাবি নয়, সে চায় আজ রাতেই শেহজাদের সাম্রাজ্যের শেষ অধ্যায় লিখতে হবে। এদিকে শফিজ গোপনে আরেকটি খবর নিয়ে ফিরে আসে। তার একজন সোর্স জানিয়েছে যে গুদাম ঘরে ফ্রেয়াকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেটি আসলে শুধু একটি ডামি লোকেশন, আসল আস্তানা অন্য জায়গায়। অর্থাৎ দাউদ খান ইচ্ছে করেই ভুল তথ্য ছড়িয়েছে, শেহজাদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। খবরটি শুনেই সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। ঠিক তখনই ঋতুর মনে পড়ে যায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হাসপাতালে ফ্রেয়া নিখোঁজ হওয়ার আগে সে ছোট্ট মেয়েটির মুখে একটি জায়গার নাম শুনেছিল। তখন বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন সেই কথাটাই সবচেয়ে বড় সূত্র হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি আসলেই ঋতুকে ভুলে গেছে, নাকি শত্রুদের হাত থেকে বাঁচাতে তাকে না চেনার অভিনয় করছে? আর ফ্রেয়াকে কি শেহজাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারবে? আপনাদের মূল্যবান থিওরি এবং মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটি পর্বের এমন নিখুঁত ও রোমাঞ্চকর রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বের রহস্যের সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।